বীরভূমের পাড়ুইয়ে চলল গুলি। ভোররাতে বাড়ি লক্ষ্য করে গুলি, প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে অভিযোগ। স্প্রিন্টার ছিটকে আহত এক ব্যক্তি। পাড়ুই থানায় অভিযোগ দায়ের, আটক অভিযুক্ত সেনাকর্মী। বীরভূমের পাড়ুইয়ে গুলি চলার ঘটনা। ভোররাতে বাড়ি লক্ষ্য করে গুলি, প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের থেকে জানতে চাইবো, ইন্দ্রজিৎ, এই যে প্রাক্তন সেনাকর্মী, কি কারণে তিনি গুলি চালালেন? একদমই যেটা বলে রাখবো, পাড়ুই থানার অন্তর্গত যে বাতিকার গ্রাম রয়েছে, সেই বাতিকার গ্রামে ঢোকার মুখেই কিন্তু দুটি বাড়ি রয়েছে। একটি বাড়ি হচ্ছে মুক্তিপদ রক্ষিত এবং যার বাড়িতে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এবং গোপাল হাজরা বলে একজন ব্যক্তি রয়েছে, তিনি গুলি চালিয়েছেন। তিনি হচ্ছেন প্রাক্তন সেনাকর্মী, তিনি গুলি চালিয়েছেন বলে অভিযোগ। ওর 4টে নাগাদ যখন বাড়ির বাইরে আসেন এই মুক্তিপদ বাবু, ঠিক তখনই তার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এমনকি গুলিটা এমন একটি জায়গায় এসে গুলিতে স্প্রিংটার, সেই স্প্রিংটার সম্পূর্ণভাবে মুক্তিপদ বাবুর গায়ে কিন্তু লাগে, সেখানে রক্তারক্তি অবস্থা হয়ে যায়। পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসার পর পাড়ুই থানায় ইতিমধ্যেই তিনি এসেছেন, অভিযোগ জানিয়েছেন। এবং পাড়ুই থানার পুলিশ ওই গোপাল হাজরাকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে এবং পাড়ুই থানায় নিয়ে এসেছে। যদিও কি কারণে গুলি চালানো হয়েছে বলে গুলি চালিয়েছেন সেটা কিন্তু তিনি স্বীকার করতে চাননি। তিনি কিন্তু এটাই জানিয়েছেন যে হ্যাঁ, গুলি চলেছে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং পুলিশ তদন্ত করছে কি কারণে এই চালানো হয়েছিল। তিনি কি তার পূর্ব পরিচিত? এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? একদম তিনি তার পূর্ব পরিচিত এবং বাড়ির সামনের বাড়ি, অর্থাৎ প্রতিবেশী কিন্তু প্রতিবেশীর ওপর গুলি চালালো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যা বলছে একদম প্রতিবেশী, কথাও ছিল, বার্তাও ছিল, তাদের সঙ্গে কোনো পারিবারিক শত্রুতা বা ব্যক্তিগত কোনো শত্রুতা কোনো কিছুই ছিল না, এমনটাই কিন্তু জানিয়েছেন যার বাড়িতে এসে গুলি লেগেছে বা যিনি অভিযোগ দায়ের করেছেন পাড়ুই থানায়। অর্থাৎ পূর্ব পরিচিত, একেবারে প্রতিবেশী, তার বাড়ির দিকে গুলি চালালেন প্রাক্তন সেনাকর্মী এবং তার জেরেই পাড়ুই থানায় অভিযোগ দায়ের এবং তার ভিত্তিতে গ্রেফতার করা হলো তাকে। ঠিক ভোর 4টার সময় দরজা খুলি সঙ্গে সঙ্গে জোর ডিনামাইটের মতন গুলির আওয়াজ। তারপর দেখছি গা থেকে রক্ত বেরিয়েছে, মুখ থেকে রক্ত। তারপরে বার দিকে তাকাচ্ছি, দেখছি পাশের বাড়ি, দেখছি আমার দিকে দেখে সরে চলে গেল। আমার মনে হলো যে আমার বাড়ি বিপরীত দিকে যে বাড়িটা, ওই বাড়িটা থেকে গুলি এসেছিল। না, আমার সঙ্গে শত্রুতা ছিল না। আতঙ্কে মানে কোন দিন আমাকে মেরে দিতে পারে। ঠিক ভোর 4টার সময় রাতের বেলায় ছেলে আমার দরজার উপরতলায় দরজা ঢুকিয়ে ভেতরে আমার বন্দুক নিয়ে নেওয়ার জন্য গিয়েছিল। হ্যাঁ, আমি উপর থেকে আওয়াজ পেলাম, রাহুল বলে বলছে।